ঈমান এবং আমল এই দুইয়ের সমন্বয়ে বান্দাকে আমরণ ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। বিশেষ করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলে সালেহ এর ব্যাখ্যা কি হবে, অর্থ কি হবে, তিনি একটি ব্যাখ্যা দান করেছেন। আমিলুস সালিহাত মানে যারা তাদের আমলকে ইখলাস পূর্ণ করেছে, রিয়া মুক্ত করেছে। দুটি, একটা হচ্ছে ইখলাস পূর্ণ করা আর একটা হচ্ছে রিয়া মুক্ত করা। আমলের ভিতরে এই দুইটি জিনিস যদি থাকে, একটা হচ্ছে ইখলাস পূর্ণ করা পজিটিভ, রিয়া মুক্ত করা, রিয়া থাকতে পারবে না, ও নেগেটিভ। একটা থাকতে হবে আর একটা না থাকতে হবে। ইখলাস মহব্বত থাকতে হবে, রিয়া লোক দেখানো, মানুষরা বলা বলি করবে, প্রশংসা করবে, এই খেয়াল মুক্ত থাকতে হবে। এই সৎ কাজ হিসেবে, আমলে সালেহ হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত আরোপ করেছেন, শর্ত পেশ করেছেন, উপস্থাপন করেছেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এক নম্বরে হলো ইলম, দুই নম্বরে নিয়ত, তিন নম্বরে সবর, চার নম্বরে ইখলাস। নিয়ত ঠিক করতে হবে, ইলম থাকতে হবে, সবর থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে। এই চারটা জিনিস যদি আমলের মধ্যে উপস্থিত থাকে তাহলে ওই আমলকে বলা হবে আমলে সালেহ। তাফসিরে বাগাবীতে এই কথাটা উপস্থাপন করা হয়েছে। এক নম্বরে হলো ইলম, তার মানে আপনি কি কাজ করতেছেন সেটা জেনে বুঝে করতে হবে। বান্দার জন্য সমস্ত ইলম অর্জন করা ফরজ নয়, তবে যে আমল করা ফরজ, এই ফরজ আমল সম্পাদন করার জন্য যেই সব মাসালা মাসাইল জানতে হবে সেগুলো জানা আপনার জন্য ফরজ। কোরআন হাদিস তাফসিরে ইসলামী শরীয়তে জ্ঞানের বিশাল সাম্রাজ্য, সাগর মহাসাগর পড়ে আছে। আমার আপনার উপর সবগুলো অর্জন করা ফরজ নয়। কতটুকু ফরজ? যেমন নামাজ আদায় করা ফরজ। এই নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য ফরজ নামাজের ভিতরে কি কি ফরজ, কোন কোন বিষয় থেকে মুক্ত থাকতে হবে, কোন কোন বিষয় নামাজকে ভঙ্গ করে, এই বিষয়গুলো জানা প্রত্যেক বালেগ বালেগা মুকাল্লাফ বান্দার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং ইলম থাকতে হবে, ইলম ছাড়া আমল করা সম্ভব নয়। নামাজ পড়বেন, নামাজের ইলম আপনার কাছে থাকতে হবে। রোজা রাখবেন, রোজা কাকে বলে, রোজা কিভাবে রাখে, কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়, সেখান থেকে মুক্ত থাকার এই জ্ঞান, এই ইলম সবাইকে জানতে হবে। দুই হচ্ছে নিয়ত। কতগুলো কাজ আছে নিয়ত ছাড়া কবুল হয় না, আর কিছু কিছু কাজ আছে নিয়ত ছাড়াও হয়ে যায়। উজুর মধ্যে নিয়ত ফরজ নয়, গোসলে নিয়ত ফরজ নয়। আমার আপনার উপর গোসল ফরজ হয়েছে, পুকুরে গিয়ে ডুব দিয়ে ফেললাম, ডুব দিয়ে কয়েকটা ডুব দিয়ে উঠে গেলাম, ফরজ গোসল আদায় হয়ে গেছে। নিয়ত করলেও হয়ে গেছে, না করলেও হয়ে গেছে। উজু করে চলে এসেছেন কিন্তু নিয়ত করতে ভুলে গেছেন, উজু হয়ে গেছে। তাহলে কিছু আমল আছে নিয়ত ছাড়াও হয়ে যাবে, আর কিছু আমল আছে নিয়ত ছাড়া হবে না। নামাজ নিয়ত ছাড়া হবে না, রোজা নিয়ত ছাড়া হবে না, যাকাত নিয়ত ছাড়া হবে না, হজ নিয়ত ছাড়া হবে না। এখানে নিয়ত মানে হলো আল্লাহর জন্য উপস্থাপন করে দেওয়া, আল্লাহর জন্য নিজের ইবাদত বন্দেগীকে পেশ করা, এটার নাম হলো নিয়ত। অন্তরের মধ্যে
এই ইবাদতটা আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এটা হলো নিয়ত। আকদুল কলবে নাহওয়াল ফেলে, কলবের ওই খেয়াল, কলবের ওই চূড়ান্ত সিদ্ধান্ত, ওই কাজটা করার প্রতি, এটার নাম হলো নিয়ত। আমরা যে নিয়ত করি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা, হে আল্লাহ আমি হজের এরাদা করলাম, ফায়াসসিরহু লি, আমার জন্য হজ সহজ করে দিন, ওয়া তাকাব্বালহু মিন্নি, আমার কাছ থেকে কবুল করুন। এভাবে আমরা মুখেও নিয়ত করি। এই নিয়তটা ওই কলবের সাথে মিলে যে গেলে এটা আরো ভালো পদ্ধতি। আসলাফে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনদের থেকে মুখে উচ্চারণ করে অন্তরের নিয়তের সাথে মুখের নিয়তকে সমন্বিত করে আদায় করা, এটা ইসলামী শরীয়তের এটা জায়েজ আমল। এই কারণে আমরা নামাজ পড়ার জন্য ঘর থেকে খেয়াল করে বের হই, এটাই নিয়ত। কিন্তু আবার যখন এই তাকবীরে তাহরিমা বাঁধি, এটার আগে আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। বলে অন্তরের যে নিয়ত সেটা হলো আসল নিয়ত, মুখে যেটা করি সেটা হলো উচ্চারণ। নিয়তের সাথে উচ্চারণ মিলে গেলে এটা আমাদের জন্য আমলের ক্ষেত্রে সহায়ক, আমলের ক্ষেত্রে সহযোগী, আমলের ক্ষেত্রে সম্পূরক, আমলের ক্ষেত্রে পরিপূরক। এটা হলো মুস্তাহাব, এটা হলো বিদআতে হাসানা। এই আমল আমাদের মধ্যে আগে থেকে চালু আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইমানে আমলে আল্লাহ ভরপুর করে দিক। বড় করে বলুন আমিন।